নাই। যদি এক বাংলাদেশের দিকেও তাকাই, কত হাজারো রকমের সমস্যা লেগে আছে, অর্থনৈতিক মুক্তি নাই, এখনো পর্যন্ত দেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, এখনো পর্যন্ত বহু মানুষ এমন নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যাচ্ছে, বেকারত্বের অভিশাপ নিয়ে কতজন ঘুরে বেড়াচ্ছে। এই সবগুলো সমস্যাই তো এমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই আরো প্রায় 1500 বছর আগে যে সমাধান, যে নীতি, যে আদর্শ শিখিয়ে দিয়েছিলেন, সেগুলো যদি প্রয়োগ করা হতো, একটা সংকটও থাকতো না, বরং সবগুলো সংকট অতি সুন্দরভাবে সমাধান হয়ে যেত। আল্লাহ রাসূলের সেই শেখানো সমাধান ব্যতি রেখে যতই চেষ্টা করা হোক সমাধান আসবে না। বাংলাদেশেও তো সকলে চেষ্টা করে ধর্ষণ বন্ধ হোক, তবু বন্ধ তো হচ্ছে না। মাদক কারবার বন্ধ হোক, বন্ধ তো হচ্ছে না। চোরাচালান বন্ধ হোক, বন্ধ তো হচ্ছে না। মানুষের প্রাণের নিরাপত্তা আসুক, সম্পদের নিরাপত্তা আসুক, ইজ্জতের নিরাপত্তা আসুক, মানুষ দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বাঁচতে পারুক, এই সমস্ত জিনিস তো প্রত্যেকেই চাচ্ছে, কিন্তু এই স্বপ্ন তো পূরণ হচ্ছে না। কেন? কারণ রব্বুল আলামিনকে নারাজ করে রবের বান্দা পৃথিবীর বুকে কখনোই ভালো থাকতে পারবে না। আর রবকে যদি রাজি করতে পারে, পৃথিবীর বুকে কখনোই খারাপ থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আজকে শুধুমাত্র একটা পয়েন্টে আমরা আলোকপাত করব যে নবীজির জামানায় মানুষের প্রাণ, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জতের নিরাপত্তা কেমন ছিল, এবং এক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছিলেন, আর আজকের সমাজে এই ক্ষেত্রে কি রকম সংকট ছড়িয়ে গিয়েছে। আমরা যদি নবীজির জীবনের দিকে তাকাই, দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন তার দাওয়াতি মিশন শুরু করলেন, ন্যায়কে নয়, অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করলেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ তিনি শুরু করলেন, সমস্ত বাতিল এবং তাগুতি অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে লাগলেন। এমন জুলুম শুরু হলো, এমন নির্যাতন শুরু হলো, সাহাবীদের প্রাণ পর্যন্ত হুমকির মুখে, এমনকি যে কোনো সময় আল্লাহ রাসূলকে পর্যন্ত সুযোগ পেলে ওরা মেরে ফেলবে এমন পরিকল্পনা সাজাচ্ছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সাহাবীদের প্রাণ রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে বললেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাশা ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। হে আমার সাহাবীরা, তোমরা যদি হাবাশার জমিনে, আফ্রিকার ইথিওপিয়ায় বাদশা নাজাশির দেশে তোমরা যদি হিজরত করতা, এটা তোমাদের জন্য ভালো হতো। কেন? কারণ সেটা যদিও ইসলামী রাষ্ট্র না, মক্কাও যেমন তখনও পর্যন্ত ইসলামী রাষ্ট্র না, হাবাশাও তখনও পর্যন্ত ইসলামী রাষ্ট্র না, কিন্তু হাবাশার একটা বৈশিষ্ট্য হলো সেখানে যে বাদশা আছে, যে রাজা আছে, তার দেশে কোনো মানুষের উপর জুলুম করা হয় না। এতে সেই মানুষগুলো তার সেই বাদশার ধর্মেরই হোক, অন্য যে কোনো ধর্মেরই হোক, সেই দেশে কারো উপর জুলুম করা হয় না। সুতরাং তোমরা যদি সেখানে হিজরত করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটা সত্যবাদিতার জমিন। এমন না তোমাদেরকে সকালে বলবে এক কথা, বিকালে বলবে আরেক কথা। আমাদের মতো না, নির্বাচনের আগে নেতাদের মুখে থাকবে এক কথা, কোন রকম নির্বাচনের বৈতরণী পার হলে মুখে আসবে আরেক কথা। এমন না, সেটা সত্যবাদিতার জমিন। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন একটা ইসলামী রাষ্ট্র পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সেই ইনসাফের জমিনেই থাকো, হাবাশাই থাকো, বাদশা নাজাশির দেশেই থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমান্ড ফলো করে সাহাবীরা হিজরত করলেন। ইসলামের প্রথম হিজরত মদিনায় না, বরঞ্চ সেই হাবাশায়। সেখানে গেলেন, গিয়ে থাকতে শুরু করলেন। এদিক থেকে মক্কার কিছু লিডার গিয়ে হাজির। কেন? যে কোনো মূল্যে তাদেরকে আবারও ফিরিয়ে আনবে। গিয়ে বোঝাতে লাগলো বাদশা নাজাশিকে, হে মহান বাদশা নাজাশি, কাদেরকে আশ্রয় দিলেন আপনার দেশে? আপনি চেনেন এরা কারা? এরা তো আমাদের এলাকা থেকে পালিয়ে আসা আসামি। এই পলাতক আসামিদেরকে যদি আপনার দেশে থাকেন, এখানেও উগ্রবাদ ছড়াবে, এখানেও জঙ্গিবাদ ছড়াবে, এখানেও সন্ত্রাসবাদ ছড়াবে, এখানেও টেরোরিজম ছড়াবে। সুতরাং নৈরাজ্য যদি দূরে রাখতে চান, বিশৃঙ্খলা থেকে নিজের রাষ্ট্রকে যদি মুক্ত রাখতে চান, এই আসামিদেরকে আমাদের হাতে তুলে দেন, তাহলে আপনারা আপনাদের দেশে নিরাপদ থাকতে পারবেন। সুন্দরভাবে বোঝাচ্ছে। এই জামানায় যেমন বোঝায়, এই জামানায় কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে পালিয়েও যায়, পলাতক আসামি, সেই ক্ষেত্রে দেখা যায় ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে হোক, অথবা কূটনৈতিকভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হোক, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। যেমন বাংলাদেশ থেকে একজন মহিলা পালিয়ে গিয়েছে আরেক দেশে, বর্তমান সরকারও চাচ্ছে সরকারকে বুঝিয়ে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা। যে ঘরের মেয়ে বুড়া বয়সে পরের কাছে গিয়ে কি করবে? আরে তার একটা হক তো আছে, সারা জীবন থেকেছে আমাদের মাঝে, এই বয়সে আমরা একটু দেখে শুনে রাখি না, ফিরিয়ে দাও আমাদের কাছে, তার সাথে অনেক পাওনা দেনা আছে, বোঝাপড়া আছে। এভাবে বর্তমানেও যেভাবে চেষ্টা করে, ওই জামানায় মক্কার লিডাররা চেষ্টা করলো বাদশা নাজাশিকে বোঝানোর মাধ্যমে। কিন্তু আল্লাহ নবী তো আগেই মূল্যায়ন জানিয়েছেন, বাদশা নাজাশি নিজে যদিও তখনও মুসলমান না, কিন্তু তিনি ইনসাফে বিশ্বাসী, কারো উপর সচরাচর তিনি জুলুম করেন না। তিনি ডাকলেন সাহাবীদেরকে, তোমরা আসলে কারা বলো তো?
তোমরা কেন এসেছো, কেন, কোন অপরাধের কারণে এই লোকগুলো তোমাদের পেছনে লেগে আছে, একবার ক্লিয়ার করো তো। সেই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে এমন সুন্দর একটা বক্তৃতা করলেন, পুরো ইসলামকে তিনি তার এক বক্তৃতার মধ্যে উপস্থাপন করে দিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পুরো কথাগুলোই উঠে এসেছে সিরাতের কিতাবে, আজও স্বর্ণের অক্ষরে যে বাণীগুলো লেখা আছে। তিনি বাদশাহ নাজাশিকে বলতে লাগলেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়্যু মিন্না আদ-দাঈফ ফাকুন্না আলা যালিক হাত্তা বা'আথা আল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা ফাদআনা ইলা আল্লাহ আযজা ওয়া জাল লিনুওয়াহহিদাহু ওয়া না'বুদাহু ওয়া নাখলা'a মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহ من الحجارة والأوثان وأمرنا بصدق الحديث وأداء الأمانة وصلة الرحم وحسن الجوار والكف عن المحارم والدماء ونهانا عن الفواحش وشهادة الزور وأكل مال اليتيم وقذف المحصنة وأمرنا أن نعبد الله لا نشرك به شيئا وإقام الصلاة وإيتاء الزكاة قالت فعدد عليه أمور الإسلام এভাবে তিনি এক বক্তৃতার মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের শিক্ষাকে তুলে ধরলেন। এই এক বক্তৃতা শুনেই বাদশাহ নাজাশী এমন ভাবে প্রভাবিত হলেন, এমন ভাবে আবেগে আপ্লুত হলেন, তিনি এক পর্যায়ে বলেন, আচ্ছা তাহলে সেই নবীর উপর নাজিল হওয়া কিতাব থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও না। এবার তিনি কোরআন মাজিদের 16 নম্বর পারা সূরা মারিয়াম, যেহেতু বাদশাহ নাজাশী খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই কালেমা পড়তো, ইনজিল শরীফের উপর ঈমান রাখতো, এজন্য তিনি এমন একটা আয়াতকে নির্বাচন করলেন, এমন একটা সূরাকে নির্বাচন করলেন যেটা বাদশাহ নাজাশীর হার্টকে ছুঁয়ে গেল। তিনি তেলাওয়াত শুরু করলেন সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এভাবে তেলাওয়াত যখন করতে লাগলেন, হঠাৎ সবাই অবাক হয়ে লক্ষ্য করলো বাদশাহ নাজাশীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে উঠেছে। বাদশাহ নাজাশী উল্টো মক্কার লিডারদেরকে সেখানে স্পষ্টভাবে বলে দিল, তোরা বিদায় হয়ে যায় এখান থেকে, আমি যতদিন আছি এদেরকে কিছুতেই ফিরিয়ে দেব না তোদের হাতে। আলহামদুলিল্লাহ, মুসলমানের জানে নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল। শুধু নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল তা না, বাদশাহ নাজাশী নিজেও এমন ভাবে প্রভাবিত হয়েছিল, এক সময় নিজে কালেমা পড়েও মুসলমান হয়ে গিয়েছিল। জানতো না মুসলমান না, জানতো না মুসলমান না। এই বাদশাহ নাজাশী, যার মূল নাম আসহামা, যখন মৃত্যুবরণ করেছিল অনেক ইতিহাসবিদের মতে 9ম হিজরির রজব মাসে, কেউ কেউ বলতে চেয়েছেন 8ম হিজরিতে, তো 9ম ধরি আর 8ম ধরি, যাই হোক মোটামুটি নবী জীবনের প্রায় শেষের দিকে বাদশাহ নাজাশী তার দেশে যখন ইন্তেকাল করলো, আছে তো এমন দেশে ওই দেশে তার জানাজাই বা কে পড়াবে, আছে তো এমন দেশে যেই দেশে যদিও নিজে মুসলমান হয়েছে কিন্তু পারে নাই পূর্ণাঙ্গ শরিয়ার শাসন কায়েম করতে। এই বাংলাদেশে এখন তো এমন বহু হাইব্রিড লোকেরও বাম্পার ফলন হয়েছে, এরা ডাইরেক্ট ফতোয়া দিবে, আরে শরিয়া কায়েম করে নাই, সে আবার ছিল সরকার প্রধান, ও আবার মুসলমান হয় কিভাবে, ও তো তাগুত, ও তো এই, ও তো সেই, এই জাতীয় ফতোয়া দেওয়ার মতো লোকের তো এখন অভাব নাই। কিন্তু ইসলাম তো জানিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, ইসলামের মধ্যে তিনি জটিলতা রাখেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজতা চান, আল্লাহ কঠিনতা চান না। সাধ্যে যা আছে আল্লাহ সেটার ব্যাপারে ছাড় দেন না, তবে যেটা সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরেন না। আবু তালেবের সাধ্যে ছিল কালেমা পড়া, পড়ে নাই, যার কারণে আল্লাহ নবীও জানিয়েছেন সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। যদিও জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে তার, কিন্তু সে জাহান্নামী, কারণ কালেমা পড়ার সাধ্য ছিল তবে পড়ে নাই। অপরদিকে বাদশাহ নাজাশী শরিয়া কায়েম করার সাধ্যই তার হয় নাই, কারণ নিজে শুধু মুসলমান হয়েছে। এখনো যদি সে চায় তার পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করবে, সেখানে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, হয়তো তাকে এখান থেকেই বিতাড়িত করবে, হ্যাঁ সেটার জন্য পরিবেশ করা লাগবে, তবে সেই সময় আর পায় নাই। এর আগেই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দুর্বলতাকে মূল্যায়ন করেছেন, অপারগতাকে মূল্যায়ন করেছেন। যেদিন তিনি মারা যান, কোথায় আফ্রিকার হাবাসা আর কোথায় আরবের মদিনা, আল্লাহ নবী নিজে সাহাবীদেরকে সংবাদ দিলেন, শোনো আমার সাহাবীরা, মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, আজকে একজন নেককার বান্দার মৃত্যু হয়েছে। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইটার জন্য ইস্তিগফার করো আল্লাহর কাছে। এরপর আল্লাহ নবী তাদের সামনে সেই নাজাশীর ব্যাপারে শোক প্রকাশ করলেন, না আলাহুম আন নাজাশী। শুধু তাই না, নিজে তার জানাজার নামাজটা পর্যন্ত পড়ালেন। যদিও এখান থেকে অনেকে আবার একটা ভুল শিক্ষা বের করে, ঘটনা বের করে একটা, শিক্ষা আবার বের করে আরেকটা। অনেক সময় এমন হয় আব্বাস আর গাবগাস দুইটার শেষে যেহেতু স আছে, এজন্য মানুষ সুন্দরভাবে মিলাই দেয়, যাহাই আব্বাস তাহাই গাবগাস, অথচ কোথায় আব্বাস আর কোথায় গাবগাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাদশা নাজাশী জানাজা পড়েছেন, যেটাকে আমাদের চোখে দেখতে মনে হয় গায়েবানা জানাজা, যদিও আসলে ছিল হাজেরানা জানাজা। কেন? আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। নবীর অনেক মুআজিজা ছিল, আপনারা জানেন তো নাকি? নবীজির অনেক মুআজিজা ছিল, আপনারা জানেন তো? আমার নবীর মুআজিজা তো এমন, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন পর্যন্ত এই 7 আসমান অতিক্রম করে চলে আসে জমিনে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে। আমার নবীর মুআজিজা তো এমন, জমিনে বসে ইশারা দেন আঙ্গুল দিয়ে, চাঁদ যায় দ্বিখণ্ডিত হয়ে। আমার নবীর মুআজিজা তো এমন, রাতে সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 7 আসমান মারিয়ে আবার ফিরে আসেন উম্মে হানির ঘরে। আমার রাসূলকে আল্লাহ যেমনি ভাবে ওই মুআজিজাগুলো দিয়েছিলেন, একইভাবে আমার নবীকে আল্লাহ এই মুআজিজাও দিয়েছিলেন। যখন তিনি বাদশা নাজাশীর জানাজার নামাজ পড়ার ইচ্ছা করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের পুরো দূরত্ব ঘুচিয়ে দিলেন। দুনিয়ার চোখে দেখতে মনে হচ্ছে যে বাদশা নাজাশীর লাশ অনেক দূরে, আর ইমাম তো সেখান থেকে অনেক দূরে। কোথায় ইমাম মদিনায় আর কোথায় লাশ হলো সেই হাবাসায়, দূরত্ব তো অনেক বেশি, কিন্তু বাস্তবে দূরে ছিল না। বাস্তবে সেই লাশ নবীর সামনেই ছিল, কারণ মাঝখানের 1000 মাইলের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সরিয়ে দিয়েছিল। তাহলে বাদশা নাজাশীর যে জানাজা, এটা কি মূলত গায়েবানা জানাজা না হাজেরানা জানাজা? কেন? কারণ দুনিয়ার চোখে মনে হতে পারে গায়েবানা, কিন্তু আমার নবীর মুআজিজা হিসাবে, নবীর খুসুসিয়াত হিসাবে আল্লাহ সেটাকে বানিয়ে দিয়েছিলেন হাজেরানা। এখন দেখবেন বাংলাদেশেও 2 দিন পর পর গায়েবানা জানাজার কথা চালু হয়েছে। যদিও নাম দেয় গায়েবানা জানাজা, কিন্তু আমার মতের নাম হওয়া দরকার রাজনৈতিক জানাজা। শরীয়তের জানাজা আলাদা আর রাজনৈতিক জানাজা হয়েছে আলাদা। প্রতিবাদ জানানোর জন্য নিজেরা এখন ইসলামকেই হাতিয়ার বানিয়ে ফেলেছে। প্রতিবাদ জানানোর জন্য ধর্মকে যেভাবে মনে চায় নিজের নফসের মতো ব্যবহার করতে শুরু করেছে। আরে ভাই, মাসালা তুমি আমল করতে চাইলে এর ব্যাপারে ফতোয়া তো লাগবে। তোমার ফতোয়া কোত্থেকে আছে? কে ফতোয়া দিয়েছে তোমাকে? ইমাম আবু হানিফা দিয়েছে না ইমাম মালিক দিয়েছে? তোমাকে দিয়েছেটাকে? কোরআন থেকে বের করেছে ফতোয়া না হাদিস থেকে বের করেছো? যারা আজকাল এভাবে গায়েবানা জানাজা পড়ে, যারটাই পড়ুক, আমারটাও যদি পড়ে, মাসআলা একই থাকবে। মাসআলা ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হবে না। গায়েবানা জানাজা পড়ে যারা পড়ে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবেরটাই পড়ুক, ওসমান হাদিরটাই পড়ুক, যারা পড়ে, সকলের একমাত্র দলিল হলো আল্লাহ নবী যদি বাদশা নাজাশীর গায়েবানা জানাজা পড়তে পারে, আমরা পড়তে পারবো না কোন দুঃখে? নবী যেটা করবে আমরাও সেটা করব, অবশ্যই স্পষ্টভাবে। ভালো কথা, আল্লাহ নবীকে তো আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। তিনি জানাজা শুরু করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব ঘুচিয়ে দিয়ে লাশকে সামনে এনে হাজির করেছিলেন। এই মুআজিজা তোদের কার আছে বল না? এই শক্তি আল্লাহ তোদের কাকে দিয়েছে বল না? তো যদি এটা তোদের না থাকে, তাহলে একটার সাথে আরেকটাকে মিলাচ্ছ কিভাবে? যেটা নবীর শান সেটা নবীর সাথে প্রযোজ্য। সবকিছুর ক্ষেত্রে অনুসরণ চলে না। যেটা আমার নবীর বিশেষ শান, সেই ক্ষেত্রে অন্য কেউ অনুসরণ করতে পারে না। আমার নবী বিয়ে করেছেন 11টা, এখন তুমি 11টা বিয়ে করে যদি নবীর উদাহরণ দিয়ে চালানোর চেষ্টা করো, এটাকে সুন্নত বলা হবে না, এটাকে ভণ্ডামি বলা হবে। ভণ্ডামি, ভিন্ন কিছু না। তো যার কারণে এই গায়েবানা জানাজা পড়া যাবে না। এটাই হানাফি মাযহাবের ফতোয়া, এটাই মালিকি মাযহাবের ফতোয়া। এমনকি শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব এক্ষেত্রে ইখতিলাফ করলেও সেটার ব্যাখ্যা কি? ওই ব্যাখ্যাও বহুত ইমামরা দিয়ে গিয়েছেন, যেমন ইমাম খাত্তাবী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, এমনকি ইমাম আবু দাউদের সুনান গ্রন্থের মধ্যে পর্যন্ত তিনি যে শিরোনাম দিয়েছেন, সেখান থেকে এটাই বোঝা যায়, যদিও শাফিঈ মাযহাবে এবং হাম্বলি মাযহাবে গায়েবানা জানাজাকে বৈধ বলা হয়েছে, কিন্তু এটা সেই ক্ষেত্রে যখন কেউ মারা যাবে এমন কোন অঞ্চলে, যেই অঞ্চল বাদশা নাজাশীর অঞ্চলের মতো, যেখানে তার জানাজা পড়ার কেউই নাই, যেখানে আর মুসলমানই নাই, যেখানে মুসলমানদের জামাতই নাই, তো ওই আল্লাহর বান্দার কি হবে? জানাজা ছাড়াই দাফন হবে? এমন কোন সিচুয়েশনে কেউ যদি পড়ে, তাহলে ওই 2 মাযহাবে শর্ত সাপেক্ষে এটার জন্য অনুমোদন রাখা হয়েছে। তা আজকে বাংলাদেশে যাদের গায়েবানা জানাজা হচ্ছে, এদেরটা কার সাথে মিলে? এটা তো কোনো ফতোয়াই মিলে না। না হানাফি মাযহাবে মিলে, না হাম্বলি মাযহাবে মিলে, না শাফিঈ মাযহাবে মিলে, না মালিকি মাযহাবে মিলে। হ্যাঁ মেলে, নফসের মাযহাবে মেলে। হ্যাঁ মেলে, রাজনৈতিক ধান্দার মাযহাবে মেলে। হ্যাঁ মেলে, এমনকি আল্লাহ মাফ করুক, বেশি দিন আগের কথা না, 2 দিন না, এখন মাত্র 1 দিন হয়েছে। গতকালও দেখা গিয়েছে একই ইমাম একাধিক গায়েবানা জানাজার ইমামতি করিয়েছে। দুপুরবেলা করিয়েছে এখানে, আসরের পর একই মানুষ, আমি নামও বলতে চাই না, কিছুই বলতে চাই না, একই মানুষ আরো এক জায়গায় গিয়ে গায়েবানা জানাজার ইমামতি করেছে। এটা কোন শরীয়তের মাসালা? এটা কোন মাযহাবের ফতোয়া? আরে মাযহাব রাখো, যদি লা মাযহাবের কথাও বলো, ওই লা মাযহাবেরাও তো ফতোয়া দেয় না। আসলো থেকে এটা, তার মানে কি রাজনীতি করতে গিয়ে এত রাজনীতিবিদ হয়ে যাবো আমরা? আল্লাহর দিনকে পর্যন্ত নিজের মন মতো ব্যাখ্যা করতে থাকবো, আল্লাহর নবীর নাম দিয়ে এমন কিছু চালাতে শুরু করবো যেটা আসলে নবীর শান ছিল না। মানে নবীর জামানায় খালি এক নাজাশী দূরে মরেছে এমন না, আরো বহু মানুষের
মানুষেরও দূরে মৃত্যু হয়েছে। খালি এক নাজাশী না, আরো একাধিক মানুষেরও দূরে মৃত্যু হয়েছে। নবী তাদের জানাজা তো পড়েন নাই। এমনকি খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান যুন নুরাইন, আলী হায়দার রাদিয়াল্লাহু আজমাইন, তারাও তো কেউ এই গায়বানা জানাজার মতের উপর আমল করেন নাই। তাহলে ইসলামকে তাদের চাইতেও বেশি বুঝে ফেললাম, ইসলামকে তাদের চাইতেও বেশি শিখে ফেললাম, নাউযুবিল্লাহ। সুতরাং এটা মাথার মধ্যে রাখবেন। আজকাল এই রাজনীতির হাতিয়ার বানাতে গিয়ে, রাজনৈতিক বার্তা দিতে গিয়ে ইসলামকে কেউ যদি এভাবে ব্যবহার করতে শুরু করে, এটাকে কোনোভাবেই সমর্থন করার সুযোগ নাই। আবেগ দিয়ে আল্লাহর দ্বীন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। তো বলছিলাম, বাদশা নাজাশী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরিমাণ মূল্যায়ন করেছেন, নিজে পর্যন্ত সেই নবম হিজরি রজব মাসে তার জানাজার নামাজটা পর্যন্ত আদায় করেছেন। এই সম্মান আল্লাহ বাদশা নাজাশীকে দিয়েছিলেন। কেন? কারণ বাদশা নাজাশীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফের জন্য আল্লাহ বিশেষভাবে কবুল করে নিয়েছিলেন। তো বলছিলাম, মুসলমানের প্রাণ রক্ষায় আল্লাহ নবী কতটা সচেষ্ট ছিলেন। আপনি চিন্তা করেন, ষষ্ঠ হিজরির কথা, নবীজি সাহাবীদেরকে নিয়ে বের হলেন ওমরা করবেন বলে। 6টা বছর ধরে কাবা দেখেন না, 6টা বছর ধরে আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পান না। নবীর দিলে কত কষ্ট, কারণ যেই সময় হিজরত করছিলেন ওই সময় আমার নবীজি বারবার নিজের ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, হে আল্লাহর ঘর, আমার জাতি যদি আমাকে হিজরত করতে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না, কোনোদিনও তোমার বিরহ সহ্য করতাম না। এই পরিমাণ টান, এই পরিমাণ আকর্ষণ, এই পরিমাণ মহব্বত আমার নবীর ছিল কাবার দিকে। এমনকি মদিনায় গিয়ে যেই 16 মাস পুরো এবং 17 নম্বর মাসের কিছুদিন পর্যন্ত নবীকে নামাজ পড়তে হয়েছে মসজিদ আকসার দিকে মুখ ফিরিয়ে, ওই সময় আমার নবীর দিলটা পড়ে থাকতো কাবার প্রতি। আমার নবী বারবার আসমানে তাকাতেন, এই বুঝে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, এই বুঝে আমার আবেগের মূল্যায়ন করে আল্লাহ বলবে, হে মুহাম্মদ, এখন থেকে তুমি নামাজ পড়ো কাবার দিকে ফিরে, এই বুঝে আসবে। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারায় 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ক্বাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, হে নবী, এই যে আপনি আসমানের দিকে বারবার মাথাটা ঘুরিয়ে তাকান, আমি এটা খুব ভালোভাবে দেখেছি। সুতরাং যেই কেবলাকে আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন, আমি আপনার কেবলা সেটাই বানিয়ে দিলাম। আবারও তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত ভালোবাসেন কাবাকে, 6টা বছর পরে কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে 1400 সাহাবীকে নিয়ে বের হলেন আল্লাহর ঘর তাওয়াফ করবেন, উমরা শরীফ পালন করবেন। মক্কায় যাবেন দূরের কথা, হুদায়বিয়ায় মাত্র আসলেন, মক্কার বাহিনীর সৈনিকেরা তাদেরকে আটকে দিল, খবরদার আর সামনে যেতে পারবেন না। কেন পারবো না? নিষেধ আছে উপর থেকে। কেন নিষেধ? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, প্রয়োজনে চেক করে দেখো। যুদ্ধ তো খালি হাতে হয় না, অস্ত্র লাগে, প্রস্তুতি লাগে। একবার তোমরা সার্চ করে দেখো আমাদের যুদ্ধের প্রস্তুতি আছে কিনা। যদি না থাকে, আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দা, তোদেরকে বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? কিন্তু তাদের একটাই কথা, যেই কথাগুলো এখন বাংলাদেশেও বলে, ওই আমাদের হাতেও যখন হাত করা পড়তো, ঈদের দিনেও যখন আমাদেরকে রিমান্ডে নিয়ে রাখতো, রোজা রমজানের দিনেও যখন টর্চার করতো, ওই সময় কথায় কথায় শুধু এটাই বলতো, হুজুর রমজানের দিন বদদোয়া দিয়েন না, হুজুর আপনারা দিল থেকে আমাদের উপর অভিশাপ দিয়েন না। কেন বদদোয়া দিব না? কেন? মারবা ঠিকই, আবার বদদোয়া দিতে পারবো না। সমস্যা কি? সমস্যা হলো হুজুর আমরা হুকুমের গোলাম, উপরের আদেশ, মানে ওর উপরের আদেশ আছে বলে এখন আমি বদদোয়া দিতে পারবো না, ওর উপরের আদেশ আছে বলে যত মারুক আমি একটা মুখ থেকে অন্য শব্দ বের করতে পারবো না। অথচ ওদের কাছে উপরের আদেশের দাম আছে, আমাদের কাছে উপরের আদেশের দাম থাকতে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তোর উপর কোন উপর? তুই যার চাকরি করিস সেই তো, তুই যার থেকে বেতন নিস সেই তো। আর আমাদের উপর কোন উপর জানিস? আমাদের উপর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে উপরওয়ালা যিনি, তার আদেশের দাম আমাদের কাছে আছে। তোর উপরের আদেশ রাখতে গিয়ে তুই যদি আমাদের হাতে হাত করা পরাতে পারিস, তোর উপরের আদেশ রাখতে গিয়ে তুই যদি আমাদেরকে জেলের ভাত খাওয়াতে পারিস, আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে জান দিতে পারবো, আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে ফাঁসির তরে পড়তে পারবো, আমরা উপরওয়ালার আদেশ রাখতে গিয়ে প্রয়োজনে নিজেকে শহীদ করতে পারবো। কিন্তু তার আদেশের বাইরে গিয়ে তোদের দালালি করতে গিয়ে তাকে নারাজ করতে পারবো না। ইসলামের শত্রু না, হুশিয়ার সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে বাধা দেওয়া হলো, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওদের সাথে আলাপ করে লাভ নাই, ওদের লিডারদের সাথে বোঝাপড়া করি। কারণ উপর থেকে যদি গ্রিন সিগন্যাল আছে, ওদের কোনো অধিকারই নাই, ওরা আমাদেরকে আটকে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলোচনা করার জন্য পাঠিয়ে দিলেন তার জামাই ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই জামাই নবী যাকে এতটা ভালোবাসেন, যার উপর এতটা আস্থা রাখেন, নিজের এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ের ওফাতের পর আরো এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ের ওফাতের পর বলেছিলেন
বলেছিলেন, আমার আরো যদি অবিবাহিত কন্যা থাকতো সেই কন্যাকেও আমি বিয়ে দিতাম ওসমানের সাথে। এই পরিমাণ ভালোবাসেন আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তাকে পাঠালেন, তুমি যাও গিয়ে লিডারদেরকে বুঝিয়ে দিয়ে আসো, ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে না, 3 দিন থাকবো, খুব বেশি থাকবো না, সুতরাং আমাদেরকে বাধা দিও না। আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া আল্লাহর বান্দাকে এটা কিছুতেই বিবেকসম্মত আচরণ হতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, দিলে বড় আশা, মনে হয় তারা এই প্রস্তাবে রাজি হবে। রাজি তো হলোই না, রাজি তো হলোই না, উল্টো তাকেও বন্দী করে ফেললো এবং চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে শহীদই করে দেওয়া হয়েছে। যদিও আসলে শহীদ হন নাই, তখন জিন্দা আছেন, কিন্তু পৃথিবীর বুকে মাঝে মাঝে এমন হয়, কখনো লোকেরা ইচ্ছাকৃত গুজব ছড়ায়। কেন? পাবলিকের পালস মেপে দেখার জন্য, পাবলিকের হালতটা একটু যাচাই করে দেখার জন্য। আজকের দুনিয়ায় মাঝে মাঝে ইচ্ছা করে আল্লাহকে গালি দেয়, ইচ্ছা করে নবীকে গালি দেয়, ইচ্ছা করে উস্কানি দেয়, ইচ্ছা করে মুসলমানদের আবেগে আঘাত দেয়। কেন? ওরা দেখতে চায়, ওরা বুঝতে চায়, ওরা জানতে চায় মুসলমান কি ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে, মুসলমান কি শিয়ালের জাতিতে পরিণত হয়েছে নাকি এখনো কিছু সিংহ আছে। ওরা দেখবে যেদিন আল্লাহকে গালি দিল মুসলমান কথা বলে না, যেদিন নবীকে গালি দিল মুসলমানের জবান থেকে আওয়াজ আসে না, ওরা চিন্তা করবে সেদিন আর এই জাতিকে নিয়ে ভাবতে হবে না, কারণ ইতিমধ্যে ওরা পোষাকুত্তায় পরিণত হয়েছে। তো যতদিন দেখবে আঘাত আসলে প্রতিঘাত আসে, ইট মারলে পাটকেলো আসে, অ্যাকশন আসলে রিয়াকশন যায় তার চাইতে বড় হয়ে, ততদিন পর্যন্ত ওরা টেনশনে থাকবে। কারণ আলো থাকবে যতদিন, অন্ধকার টেনশন মুক্ত হবে কিভাবে? অন্ধকার ভালো করে জানে, আলো যদি একবার জ্বলতে পারে অন্ধকার ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ রাসূল ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে বন্দী করা হলো আর চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো, মাঝে মাঝে চিন্তা করি, এ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, এত ত্যাগ দিলেন ইসলামের জন্য, সেই ওসমানকেও পর্যন্ত আজও কিছু মানুষ সমালোচনার পাত্র বানায়। তোমাদের জ্ঞান কত বেশি হয়ে গেছে, তোমাদের কলমের ধার কত বেশি হয়ে গেছে, নবী সাহাবী পর্যন্ত তোমার কলমের খোঁচা থেকে মুক্তি পায় না। আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার আত্মীয় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে পর্যন্ত তুমি ছাড়তে পারো না। আরে কলমের আঘাত তো অস্ত্রের আঘাতের চাইতে ভয়ঙ্কর। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার হাত থেকে পড়ে, যার জবান থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। হাতের কথা পড়ে, জবানের কথা আগে, হাতের কথা পড়ে, জবানের কথা আগে। কেন? যারা হাতুস সিনানি রাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অথচ অবাক লাগে যে ওসমানের এত কোরবানি ইসলামের জন্য, যে ওসমানের প্রতি এত আস্থা আল্লাহ নবীর, যে ওসমানের উপর এত ভালোবাসা আল্লাহ নবীর, ওই ওসমানকে পর্যন্ত যারা আজকাল সমালোচনার পাত্র বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। দরকার তো ছিল ওইগুলারে সাজায়া জাদুঘরে রাইখা দেওয়া, যে তুই তো বেটা ইসলাম এত বুঝছস যত নবী সাহাবীরা বোঝে নাই, তুই তো এটা ইসলাম এত বুঝেছিস যতটা 1500 বছরেও কেউ বোঝে নাই। কিন্তু নাউযুবিল্লাহ আজকাল তারাও ইসলামের পক্ষের লিডার হয়ে যায়। নবী সাহাবী, সব সাহাবীকে গালি দেওয়া যা, এক সাহাবীকে গালি দেওয়া তা, সব পুলিশরে পিটানো যা, এক পুলিশরে মেরে দেওয়া তা। আপনি যদি কোনো পুলিশের গায়ে হাত তোলেন দেখবেন গোটা পুলিশ প্রশাসনই আপনার বিরুদ্ধে বাদী, একজন বাদী না, গোটা রাষ্ট্রযন্ত্রই আপনার বিরুদ্ধে বাদী। কেন? একজনকে টোকা দেওয়া যা, সবাইকে টোকা দেওয়া তা। তো বলছিলাম সে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে বন্দী করে ফেলা হলো, গুজব ছড়িয়ে আসলো। আল্লাহর নবী এই সংবাদ শোনা মাত্র সব সাহাবীদেরকে একত্র করলেন একটা গাছের নিচে, সাহাবীরা আসো এখানে। চারদিক থেকে সংবাদ শুনতে পাচ্ছি আমার ওসমানকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। আর এসেছিলাম ওমরা করতে, কিন্তু যদি ওসমানকে শহীদ করা হয়ে থাকে আমাদের সবাইকে এবার শপথবদ্ধ হতে হবে, আমরা ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবই নেব। এর জন্য যদি নিজেদের রক্ত দিতে হয় প্রয়োজনে তাও দিব, কিন্তু আমরা বেঁচে থাকতে মুসলমানের রক্ত বৃথা যাবে, মুসলমানের রক্ত সস্তা হবে, মুসলমানের রক্ত মূল্যহীন পড়ে থাকবে, এটা কিছুতেই মেনে নেব না। সুতরাং আমিও হাত দিলাম, তোমরাও হাত দাও, আমার হাতে হাত রেখে আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হও, আমরা ওসমানের রক্তের বদলা নেবই নেব। তোমরা আমাকে জিহাদের বায়াত দাও, শাহাদাতের বায়াত দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, সাহাবীরা একজন একজন করে নবীর হাতের উপর হাত রাখতে লাগলেন। অবশেষে আল্লাহ নবী নিজের আরেকটা হাত উপরে রেখে দিয়ে বললেন, এই হাতটা ওসমানের পক্ষ থেকে দিলাম। আজকে যদি ওসমান থাকতো এই মহান আমলে সেও শরীক হতো। আজকে সে নাই, আজকে সে আমাদের মাঝে নাই।
এজন্যই মহান আমলে সে শরীক হতে পারছে না। কিন্তু আমার দিলে বড় শূন্যতা কাজ করছে তার জন্য। এজন্য নিচের হাতটা আমার পক্ষ থেকে দিয়েছিলাম, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ থেকে দিলাম। আমার আল্লাহ এত খুশি হলেন, কোরআন মাজিদে 26 নম্বর পারায় সূরাতুল ফাতহে 10 নম্বর আয়াত, আস্ত আয়াত দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবীজি, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরে দেখতে দেখা যাচ্ছে ওখানে খালি আপনার হাত, দেখতে দেখা যাচ্ছে ওখানে খালি সাহাবীদের হাত। আরে আসলে আপনাদের সবার হাতের উপর আছে আমি আল্লাহর হাত। ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আজকের এই বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদেরকে ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আর আল্লাহকে দেওয়া বায়াত যারা পূরণ করবে ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দেবে। আপনি চিন্তা করেন বায়াত ভঙ্গই করবে কিভাবে, বায়াত রক্ষাই করবে কিভাবে? ওসমান তো এখনো বেঁচেই আছে। ওসমান বেঁচে নাই, বেঁচে না থাকলে পরবর্তীতে খলিফা হলেন কেমনি, আমিরুল মুমিনিন হলেন কেমনি? তিনি তো বেঁচে আছেন। আল্লাহকে জানেন না ওসমান বেঁচে আছেন? আরে আল্লাহকে জানেন নাকি জানেন না? আল্লাহ তো সব জানেন। আল্লাহ তো নবীকে জানিয়ে দিলেই পারেন, ইয়া রাসূলুল্লাহ এত সিরিয়াস হওয়ার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ এত টেনশন করার দরকার নাই, আপনার ওসমান এখনো জিন্দা আছে, এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। এই সংবাদ বুঝো, এটা ভিত্তিহীন, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ চাইলে জানাতে পারেন, এক সময় তো জানিয়েছেন বটে, কিন্তু তার আগে আল্লাহ মুমিনের আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন। মুমিনের যে আবেগ ইসলামের জন্য, মুমিনের যে আবেগ কোরআনের জন্য, মুমিনের যে আবেগ শরীয়তের জন্য, মুমিনের যে আবেগ জিহাদের জন্য, মুমিনের যে আবেগ শাহাদাতের জন্য, মুমিনের যে আবেগ তার মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য, আমার আল্লাহ আবেগকে বড় ভালোবাসেন, বড় মূল্যায়ন করেন। এজন্য সবার আগে আল্লাহ মূল্যায়ন করে বলেছেন, আর এই বায়াত খালি আপনারা করছেন না, এই বায়াতে আমি আল্লাহ শরীক আছি, আমার হাতও আপনাদের হাতের উপরে আছে। মুসলমানের কাছে মুসলমানের রক্তের দাম না থাকলে তাদের রক্তের দাম দেবে নাকি? আজকে তো দুনিয়ার বুকে মুসলমানের হাতেই নিরাপদ না, কাফের রাখেন না। এই বাংলাদেশে ভাই ভাইকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, আরে মা সন্তানকে হত্যা করে ফেলে, নিজের বাচ্চারে মেয়ে পরকীয়া প্রেমিকের সাথে ভাগে, এমন খবর পত্রিকায় দেখা লাগে। কে কার হাতে নিরাপদ? সৌদি আরব হামলা চালিয়ে বসে, ইয়ামানের বুকে এক মুসলিম দেশ হামলা চালিয়ে বসে আরেক মুসলিম দেশের উপরে। অথচ মুসলমান যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকে, নিরাপদ থাকবেটাকে? আগে তো নিজেরা নিজেদের দাম চিনতে হয়, আগে তো নিজেরা নিজেদের দাম বুঝতে হয়, এরপর না পৃথিবীর অন্যদের মোকাবেলায় নামা সহজ হয়ে যায়। তো ওই জামানায় এমন ছিল, একজন মুসলমানের রক্তের, একজন মাত্র মুসলমানের রক্তের এত দাম ছিল, তার রক্তের বদলা নেওয়ার জন্য নবীজি পর্যন্ত বায়াতবদ্ধ, আবু বকর পর্যন্ত বায়াতবদ্ধ রাদিয়াল্লাহু আনহু, ওমর পর্যন্ত বায়াতবদ্ধ রাদিয়াল্লাহু আনহু। অথচ আমাকে বলেন, ওসমানের রক্তের দাম কি নবীজির রক্তের চাইতে বেশি? ওসমানের রক্তের দাম কি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্তের চাইতে বেশি? না। তারপরও যাদের দাম বেশি তারাও রেডি, প্রয়োজনে আমরাও শহীদ হব, কিন্তু ওসমানের রক্তের বদলা নিয়েই ছাড়বো। পার্থক্য এখানে, আজও তো ওসমানরা শহীদ হয় দেশে দেশে, হয় না? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কত শহীদের বৃত্তান্ত আপনার লাগবে। আরাকানে তাকান, মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত, চীনে জিনজিয়াংয়ে তাকান, মুসলমানের রক্ত, আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান, মুসলমানের রক্ত, সুদানে তাকান, মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান, মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান, মুসলমানের রক্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমাদেরই রক্ত যাচ্ছে আমাদের। আবার গালিও বরাদ্দ একমাত্র আমাদের জন্য। আর কত মায়ের বুক খালি করলে ইহুদিবাদীদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মায়ের বুক খালি করলে এই নরেন্দ্র মোদী আর হিন্দুত্ববাদী শক্তিদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মানুষকে হত্যা করলে মিয়ানমারের বৌদ্ধদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মায়ের বুক খালি করলে আমেরিকার খ্রিস্টানদেরকে লোকে জঙ্গি বলবে। না, ওদেরকে কখনো বলবে না। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, আর দুনিয়ার মধ্যে মায়েরও খাবো আমরা, আবার মাথা নিচুও করে রাখবো আমরা। অথচ এভাবে তো হওয়ার কথা ছিল না, এমন পরিণতি তো হওয়ার কথা ছিল না। যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ায় মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও তো কেউ করতে পারার কথা ছিল না। তাহলে এমন হলো কেন? হওয়ার কথা তো ছিল না। মুসলমান এত স্বার্থপর হয়ে গিয়েছে, উম্মতকে নিয়ে ভাবার টাইম আর কোথায় আছে? নিজের ভাইকে নিয়েই তো ভাবে না। আরে আপনি কি মুসলিম বোনের ইজ্জত বাঁচাবেন? আপনার চোখ থেকেই তো মুসলিম বোনের ইজ্জত নিরাপদ না। অথচ একটা যুগ ছিল, খ্রিস্টান পর্যন্ত চিঠি পাঠিয়েছিল মুসা বিন নুসাইরের কাছে, দেখো আমার মেয়ের ইজ্জত নিয়ে আমার খ্রিস্টান বাদশা ছিনিমিনি খেলছে, তুমি যদি পারো আমার মেয়েটার ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করো। সেই চিঠি পেয়ে তারেক বিন জিয়াদকে পাঠিয়ে দিয়েছিলেন। অবশেষে তার হাত ধরে ইউরোপে, সেই স্পেনে প্রথমবারের মতো ইসলাম
ইসলাম বিজয়ী হয়েছে। তারেক বিন জিয়াদের ইতিহাস সবাই জানে, কিন্তু এর পেছনেও একজন খ্রিস্টান মেয়ের আর্তনাদের বার্তা ছিল, এটা জানেন অধিকাংশ মানুষে। এমনকি আজও পৃথিবীর বুকে সকলে দেখছে আফগানিস্তানের বুকে একটা ইসলামী ইমারত কায়েম হয়েছে, অথচ একটু পেছনে যদি যান আপনিও দেখবেন ওই আফগানিস্তানের ইসলামী ইমারত কায়েমের পেছনেও একজন নারীর বড় অবদান আছে। বলবেন কিভাবে? সে 1996-এ সর্বপ্রথম যখন মোল্লা ওমরের হাত ধরে ইসলাম ইমারত প্রতিষ্ঠিত হয়, কেমনে হয়েছিল? মাদ্রাসার হুজুর মাদ্রাসা ছেড়ে জিহাদের ময়দানে কিভাবে নেমেছিল? একটু ইতিহাস ঘাটলেই দেখবেন তারিখ আফগানিস্তান, লেখক ইসমাইল রায়হান, 3 খণ্ডের, সেখানে দেখবেন বিস্তারিতভাবে ইতিহাস তুলে ধরা আছে। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করলেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, যুদ্ধে চোখ হারালেন। 1989-তে যুদ্ধ থামলো, সব ছেড়ে আবারও গিয়ে আবারও গিয়ে কিতাবের সামনে তিনি বসে গেলেন, ছাত্রদেরকে পাঠদান করাতে লাগলেন। দিলে বড় আশা, আগে যদিও যুদ্ধের কারণে পড়ালেখার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবার ইনশাআল্লাহ নতুন প্রজন্ম আবারও ইমানের সবক নিয়ে, ইলমের সবক নিয়ে বের উঠবে। পড়াতে লাগলেন। এদিকে চারদিক থেকে খেলে দুঃসংবাদ শুনছেন, হায় রে, কোন দেশের জন্য যুদ্ধ করলাম, কোন দেশ রক্ষা করার জন্য চোখ হারালাম, কিসের জন্য আমাদের ভাইরা শহীদ হলো, দেশে শান্তি কোথায়, নিরাপত্তা কোথায়? প্রতিদিন খালি দুঃসংবাদ আর দুঃসংবাদ। সবচাইতে বেশি হচ্ছিল চাঁদাবাজি। রাস্তায় এক সড়ক ধরে যেতে চাইলে কয়েকবার চাঁদা দেওয়া লাগে। কেন? এটা হলো অমুকের এরিয়া, এটা তমুকের এরিয়া, এটা তমুকের এরিয়া। 2 দিন আগে যুদ্ধ করেছে, যুদ্ধের কমান্ডার তারা, হাতে এখন অস্ত্র আছে, ওই অস্ত্র দিয়ে আগে শত্রু তাড়িয়েছে, এখন ওই অস্ত্র দিয়ে সন্ত্রাস আর চাঁদাবাজি শুরু করেছে। আবার চাঁদা না পেলে বেরো ফেলে, চাঁদা না পেলে জুলুমও করতে থাকে। কিন্তু এরপরও তিনি ভাবছিলেন, আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি পরিস্থিতি ঠিক করে দিও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তিনি পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছিলেন, ছাত্রদেরকে, নতুন প্রজন্মকে গড়ার মেহনত চালিয়ে যেতে লাগলেন। হঠাৎ একদিন খবর পেলেন এক এলাকায় গাড়ি যাচ্ছিল, চাঁদাবাজ টিম গাড়িটাকে থামালো, চাঁদা চাইলো। তারা চাঁদা দিয়েও দিল, না দিয়ে উপায় কি, জোর জাল মুল্লুক তার দিয়েও দিল। কিন্তু এক সিপাহীর নজর পড়ে গেল গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ের দিকে। ডাইরেক্ট প্রস্তাব দিয়ে বসলো, মেয়েটাকে রেখে তোমরা চলে যাও তোমাদের গন্তব্যে, আগামীকাল তোমাদের বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হবে। মেয়ের অভিভাবক ছিল গাড়িতে। পৃথিবীর কোন অভিভাবক নিজের মেয়েকে এভাবে রেখে দিয়ে যাবে অন্যের হাতে? প্রশ্নই তো আসে না। তারা বললো, চাঁদা চেয়েছো, চাঁদা দিয়েছে, আবার কি? এবার বলল, যদি ভালোই না যাও, প্রয়োজনে তোমাদেরকে এখান থেকে পিটিয়ে বিদায় করবো, তবু যা বলেছি সেটাই বাস্তবায়ন হবে, এখানে কোনো সুপারিশও চলবে না। অবশেষে ঠিকই তাদের উপর জুলুম করলো, তাদেরকে মেরে নির্যাতন করে সেখান থেকে সরিয়ে অবশেষে জোর করে সেই মেয়েটাকে তুলে নিল। পরের দিন আফগানিস্তানের মেইন রোডে, মহাসড়কে সেই মেয়ের বিবস্ত্র, কাপড়হীন, ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেল। রাতের বেলায় শকুনেরা সকলে মিলে গণধর্ষণ করে এই মেয়েটাকে হত্যা করে তার লাশটাকে পর্যন্ত এভাবে মেইন রোডের উপর ফেলে রাখলো, গোটা দেশকে বার্তা দেওয়ার জন্য যে ওরা যা চাবে তাই হবে। ওদের কথার উপর যদি বেশি কথা বলে, জোরাজুরি করা লাগে, পরিণতি এটাই হবে, বার্তা দেওয়ার জন্য। এই সংবাদ চারদিকে আগুনের মতো ছড়িয়ে গেল। এই সংবাদ সেই হুজুর মোল্লা ওমরের কানে গিয়ে পৌঁছা মাত্র সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে দিল। আরে ছাত্ররা, পড়ালেখা বহুত হয়েছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও হবে, কিন্তু যদি আমার মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে, যে মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য হাজ্জাজের মতো জালেম পর্যন্ত এই হিন্দুস্তানে তার বাহিনী পাঠিয়েছে, এখন যদি নামধারী মুসলমানদের হাতেই এই মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে, এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা না থাকে, আল্লাহর জমিনে শরীয়তের আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, কি হবে? কিসের জন্য যুদ্ধ করলাম এতকাল? কিসের জন্য চোখ শহীদ করলাম পূর্বে? সুতরাং তোমরা আমার সাথে আসলে আসো, না আসলে না আসো। আমি ছুটলাম আবার জিহাদের ময়দানে, হয়তো দেশটাকে স্বাধীন করব, না হলে নিজেও শহীদ হব। যতদিন না পূর্ণাঙ্গ শরীয়ত কায়েম করতে পারবো, যতদিন না মা বোনের ইজ্জত এবং প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি থাকবো আল্লাহর পথে। বের হতে শুরু করলো। ছাত্ররা দেখলো উস্তাদি যখন যাচ্ছে, আমরা আর বসে থেকে কি হবে? ছাত্ররাও নেমে গেল তার সাথে। বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্ট। পশতু ভাষা, আফগানিদের মুখের ভাষা যেটা, পশতু ভাষায় সেটাকেই বলে তালেবান। এটা কোনো দলের নাম না। তালেবান মানে স্টুডেন্ট, তালেবান মানে ছাত্র। ওই ছাত্ররা বের হলো উস্তাদের সাথে। উস্তাদ যাবে যেদিকে, আমরাও যাবো সেদিকে। উস্তাদ যদি শহীদ হতে পারে, আমরা পারবো না কোন দুঃখে? উস্তাদ যদি জিহাদে থাকে, আমরাও জিহাদের ময়দানে থাকবো তার সাথে সাথে। ওই যে নামলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীনকে বিজয়ী করে অবশেষে থামলো। তাহলে মুসলিম মা বোনের ইজ্জতের কি পরিমাণ দাম ছিল তাদের কাছে। নবীর জামানায় পর্যন্ত এক মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য এক যুবক সাহাবী তিনি এক ইহুদিকে বিদায় করেছিলেন দুনিয়া থেকে। অবশেষে ইহুদিরা তারা মেরে ফেলেছিল। আল্লাহ নবী সেই গোটা ইহুদি কবিলাকেই মদিনা ছাড়া করেছেন। আমার বলার উদ্দেশ্য হলো, আর পৃথিবীর বুকে আজও প্রতিদিন কত ওসমানরা গুলিবিদ্ধ হচ্ছে, আজও কত ওসমানরা শহীদ হচ্ছে। পার্থক্য এখানে, আজ আর কেউ মোহাম্মদ আরবির ভূমিকা নিয়ে নামছে না। গোটা উম্মত আসো, হাতে হাত রেখে বায়াতবদ্ধ হও, প্রতিটা ওসমানের রক্ত বাঁচাতে
করতে হবে, তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা ওসমানের পথের পথিক হব, কিন্তু মুসলমানের রক্ত এভাবে বৃথা যাবে এটা তো মানা যাবে না। নবী বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা, এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমানকে হত্যা করা হবে। আমার নবী বলেন মান কাতালা মুমিনান ফাগতাবাতা বিকাতলিহি লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। আরে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে আর তাকে হত্যা করে উল্লাসে মেতে উঠবে, এটা নিয়ে সে গর্বিত, এটা নিয়ে সে ঈর্ষান্বিত, এমন যদি হয় আল্লাহ না ওর কোনো ফরজ আমল কবুল করবে, আল্লাহ না ওর কোনো নফল আমল কবুল করবে। এমনকি কোরআনে আল্লাহ বলেন ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, একজন মাত্র মুমিনকেও কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি জাহান্নাম, সে সেই জাহান্নামে চিরকাল থাকবে। চিরকাল দুই ব্যাখ্যা আছে, এক হলো খুলুদ চিরকাল অর্থে, আর এক হলো খুলুদ দীর্ঘকাল অর্থে। যারা চিরকাল ব্যাখ্যা করেছেন তারাও ব্যাখ্যা দিয়েছেন এক হাদিসের আলোকে। হাদিসে আছে যাকে খুন করা হবে সে দাবি ছাড়বে না আল্লাহর কাছে, আল্লাহ ও আমাকে মেরেছে কেন, ও আমাকে মেরেছে কেন, ও আমাকে মেরেছে কেন, এভাবে বারবার প্রশ্ন করতে থাকবে। আর নিয়মই হলো বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না তাকে। তাহলে মুসলমানের জানমালের নিরাপত্তার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট সামনে রেখে। সেটা হলো পুরো আলোচনা থেকে কিন্তু একটা বার্তা ক্লিয়ার, সেটা হলো মুসলমানের রক্তের দাম গোটা জমিনের চাইতেও বেশি। মুসলমানের রক্তের নিরাপত্তা সবার আগে। আজও যে অনেকে প্রশ্ন করে আরে হুজুররাও যদি দেশের ক্ষমতায় যায় কি হবে? প্রথম দিনই কি তারা পূর্ণ শরিয়াত কায়েম করতে পারবে? চোর চুরি করলে হাত কাটতে পারবে, জিনা করলে পাথর মেরে মারতে পারবে? হ্যাঁ, এটা সবাই বলবে। প্রথম দিনেই পূর্ণ শরিয়াত কায়েম কেউ করতে পারবে না। বাদশা নাজাশিয়া যেমন পারে নাই, এখানেও একদিনে কেউ পুরোটা পারবে না প্রচলিত সিস্টেমে গিয়ে। কিন্তু ইসলাম কায়েম বলতে কি বোঝেন আপনি? ইসলাম কায়েম মানে খালি হাত কাটা, ইসলাম কায়েম মানে খালি জিনাকারকে পাথর মেরে হত্যা করা। আর ইনসাফ প্রতিষ্ঠা করা কি ইসলাম কায়েম করে না? ঘুষ বন্ধ করা ইসলাম কায়েম করে না? দুর্নীতি দূর করা কি ইসলাম কায়েম করে না? সুদ দূর করা কি ইসলাম কায়েম করে না? মা বোনের ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করা কি ইসলাম কায়েম করে না? মানুষকে নামাজি বানানোর মেহনত করা কি ইসলাম কায়েম করে না? আরে প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া কি ইসলাম কায়েম করে না? ধর্ষকদেরকে, খুনিদেরকে, গুমকারীদেরকে যথাযথ বিচারের আওতায় আনা, এটা কি ইসলাম কায়েম করে না? ইসলাম তো ব্যাপক একটা বিষয়, এটাকে 10টা-20টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার অর্থ হতে পারে না। সুতরাং পুরোটা যদি পারি আলহামদুলিল্লাহ, পুরোটা যদি নাও পারি যতটুকু পারি এটার ব্যাপারে ছাড় দেওয়ার তো কোনো প্রশ্নই আসতে পারে। সুতরাং আমাদের জীবন কয়টা? নাকি জকিগঞ্জবাসীর বেশি? জীবন কয়টা? সুযোগ কয়টা? সুযোগও আর আসবে না, জীবনও দুনিয়ার বুকে আর আসবে না। জীবন যেহেতু একটা, চাঁদ যেহেতু একটা, আসেন না আমরাও শপথবদ্ধ হই আল্লাহর সাথে। আরে আল্লাহ, একটা প্রাণী যেহেতু আছে, খুব বেশি নাই, গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ প্রাণ তো আর তোমার পথে উৎসর্গ করার সুযোগ নাই। আয় আল্লাহ, প্রাণ যেহেতু একটাই আছে, সুতরাং তোমার সাথে অঙ্গীকার করলাম যতদিন এই ভেতরে প্রাণ আছে, এই প্রাণ স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার লড়াই আর সংগ্রাম চলবে। এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে পড়বো, এর জন্য যদি গলায় ফাঁসির দড়ি পড়া লাগে তাও পড়বো, এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে চলবে, এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য যদি আমার বাচ্চার এতিম হওয়ার প্রয়োজন হয় এতিম হবে, এর জন্য আমার স্ত্রী যদি বিধবা হওয়া লাগে বিধবা হবে, এর জন্য প্রয়োজনে আমার কল্লাও কাটা যেতে পারে বাতিলের হাতে। তো যতদিন বেঁচে আছি এই কল্লা নত হবে না পৃথিবীর কোন বাতিলের সামনে। سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد 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 طريقنا تكبير। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে। তবে ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाह।